বিকেলে চায়ের সাথে যদি গরম গরম স্পাইসি আর ক্রিস্পি কিছু থাকতো তবে কেমন হতো বলুন তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্তোরাঁ স্টাইলে সবার প্রিয় চিকেন 65। ওপর থেকে একদম মচমচে আর ভিতর থেকে জুসি। এই পারফেক্ট স্বাদ কিভাবে বাড়িতেই সহজে আনবেন আজ সেটাই দেখাবো। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, যা ঠিক এমন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। এবার ম্যারিনেশনের জন্য এতে দিয়ে দিচ্ছি কুচানো কারি পাতা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর রঙের জন্য, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সাথে যাচ্ছে স্বাদ মতো নুন, আদা রসুন পেস্ট এবং একটি ডিম। এরপর এগুলো ভালো করে মাখিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 5 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দা, চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 30 মিনিট পর। এবার কড়াইতে পর্যাপ্ত সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এক এক করে ছেড়ে দেবে। মিডিয়াম আছে উল্টে পাল্টে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হতে হতে ওদিকে আমরা চিকেন 65-এর জন্য সসটা বানিয়ে নেব। একটি পাত্রে 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের ইনস্ট্যান্ট সস মিক্স। এদিকে আমাদের প্রথম ব্যাচে চিকেনগুলো কিন্তু দারুণ গোল্ডেন আর ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ঠিক একই পদ্ধতিতে বাকি চিকেনগুলোকে আমরা লালচে করে ভেজে নেব। এবার কড়াইতে মাত্র 2 চামচ তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কুচানো রসুন, চেরা কাঁচা লঙ্কা আর ফ্রেশ কারি পাতা। হালকা নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরোলে এতে আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা আর সামান্য নুন দিয়ে দেব। সসটা একটু ফুটে উঠলেই যোগ করছি ভেজে রাখা মুচমুচে চিকেনের টুকরোগুলো। এবার হাই ফ্লেমে সসের সাথে চিকেনটাকে খুব ভালো করে টস করে নিলেই একদম রেডি আমাদের জিভে জল আনা রেস্তোরাঁ স্টাইলের চিকেন 65। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ও ক্রিস্পি চিকেন 65। বিকেলে চায়ের আড্ডায় এটা জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে ঝটপট একটা লাইক করে দিন, আর এমন সব দারুণ রান্নার জন্য মিতাস রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।